তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভগবান আসবেন না। ভালোবাসা না থাকলে আপনি যতই ধনবান হন, যতই বিত্তবান হন, যতই আপনার পয়সা থাক, যতই আপনি সোনা দিয়ে মুড়িয়ে দিন, যতই আপনি শ্বেত পাথরের মন্দির গড়িয়ে দিন, যতই আপনি হিরে জহরত দিয়ে মুড়িয়ে দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, সে তোমার এই সামান্য সোনার জন্য বসে আছে নাকি? বসে আছে সোনার জন্য? না, তিনি বসে আছেন ভক্তের কাছ থেকে শুধুমাত্র একটু বুক ভরা ভালোবাসা পাবেন বলে। এই ভালোবাসাটা যদি দিতে পারো, বাস আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালোবাসা পেলেই তিনি সকল ছেড়ে ছুটে আসবেন আমাদের হৃদয়ের মধ্যে। মায়েরা, হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন ভগবান কোথায় আছে। হৃদয়ের মধ্যেই বসে আছে ভগবান। জঙ্গলে নেই, বনে নেই, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোথাও নেই, ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। গীতার কথা গীতা বলে দিয়েছে, ঈশ্বর সর্বভূতানা হৃদ্যে যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা। গীতা বলছে যে কৃষ্ণ, আমি কোথায় থাকি জানো অর্জুন? আমি কোথাও থাকি না, আমি প্রত্যেকটি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। একটা আম গাছের পরিচয় তার আমের জন্য। আম গাছে হঠাৎ করে যদি একটা নারকেল ঝোলে, তখন কি আম গাছকে বলবে? তখন আর আম গাছকে বলবে না, কি গাছ কি বাবা বুঝতেই পারছি না, এটাই বলবে। মহাপ্রভু সেচ বাংলার জাতি সংস্কৃতির একেবারে শির দাঁড়া। ধর্ম বর্ণ জাত পাত কোনটাই আধুনিক মানুষ হিসেবে যদি বাংলায় কেউ এসে থাকে, সেটা একমাত্র মহাপ্রভু। আপনি বলুন, মহাপ্রভুর আগে এই গণ আন্দোলন কে করেছে? যে জাত চলবে না, বর্ণ চলবে না, সব জাতপাত বাদ দাও, মুচি মাতো সবাইকে কল্যাণ করে হরিনাম করো, কে বলেছে? 538 বছর আগে জন্ম নিয়েছিল নদিয়ার নিমাই, সে বলেছে। এই মহাপ্রভুর মতো আধুনিক কেউ নেই। আমি মহাপ্রভুকে ভগবান হিসেবে তোমায় দেখতে বলছি না। যারা আমরা ভক্ত, আমরা তাকে ভগবান হিসেবে দেখি। তোমরা যারা ভক্ত নাও মহাপ্রভুর, মানুষ হিসেবে দেখো। ইতিহাসের পাতাটা উল্টাও। এখনকার দিনের সিলেবাসের ইতিহাসে মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কতটুকু লেখা থাকে? এইটুকু, একটা পাতাও তাই গোটা লেখা নেই। আর মোগল সাম্রাজ্য 20 পাতা 25 পাতা, মানে ওইটাই জানতে হবে, মহাপ্রভুকে না চিনলেও হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি চিনবো মহাপ্রভুকে নিয়ে, আর কি তাকে নিয়ে আন্দোলন করব? অহিংস আন্দোলন প্রথম করেছেন কে? গান্ধীজি নয়, মহাপ্রভু। আপনি পড়ুন ইতিহাস। খোল ভেঙে দিয়েছিল বলে মহাপ্রভু হাজার খোল জোগাড় করে মলয় চাঁদ কাজীর বাড়িটা ঘেরাও করেছে। কেন? মারামারি করবে বলে না, হরিনামের মহিমাটা বোঝাবে বলে। কীর্তন করতে করতে দলে দলে ভক্ত ঢুকছে চাঁদ কাজীর বাড়িতে। ঢুকে মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে তাকে যখন বুঝিয়ে দিলেন যে সনাতন ধর্মের হরি কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান, তখন মলয় চাঁদ কাজী স্বীকার করে নিলেন যে আমি তো কীর্তন ছাড়বই না। আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন গানে বাধা দেবে, আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। পড়েছেন এই ইতিহাস? মহাপ্রভু কৃপা করে তার সমাধির মাথার উপরে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। দেখে আসুন মায়াপুরে এখনো সেই কাজীর সমাধি রয়েছে, আর চাপা ফুলের গাছও রয়েছে। রোজ একটা করে চাপা ফুল চাঁদ কাজী সাহেবের কবরের উপরে পড়ছে। এসব ইতিহাস কে জানাবে? সেই মহাপ্রভু আজ নবদ্বীপে ঘোষণা করলেন, গৌরচন্দ্রিকায় তিনি ঘোষণা করছে, শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। কীর্তন ছাড়া বাংলাতে অন্য কোনো গান চলবে না। কেন না? কীর্তনের মধ্যেই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে। শাস্ত্রে বলেছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে?
নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনে সবাই নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এখন যেমন বাংলা ছেড়ে বাংলায় পড়াশোনা কিছু নাই, ওই জন্য অক্সফোর্ডে যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড যায়, মিশিগান যায়, হ্যাঁ, টরন্টো যায়, আমেরিকা যায়। আগেকার দিনে সারা বাংলার লোকের আসতো নবদ্বীপে পড়াশোনা করার জন্য, কেননা তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা পীঠস্থান। সেখানে যারা বাস করে তারা কি ঘাস খেয়ে চলে? তারা নিমাইকে বলছে, ও নিমাই, একই সব কথা বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ? বেদ কর্ম বাদ দিয়ে, বেদ বেদান্ত বাদ দিয়ে তোমার এই হরি হরি করে নিয়ে থাকলে চলবে? তোমার কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? হরিনাম করলে আমাদের কি লাভ হবে? আগে বুঝিয়ে দাও লাভটা। যদি বুঝতে পারি লাভ আছে তবেই কীর্তন করব, নইলে কীর্তন করব না। তখন মহাপ্রভু বলছে, শোন, সঠিক কীর্তন যদি একবার করতে পারিস, তাহলে একবার সঠিক কীর্তনের মধ্যে 16 আনা লাভ তোদের হয়ে যাবে। 16 আনা লাভ। 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে হচ্ছে গোটা। হ্যাঁ, 16 আনা মানে গোটা। এখনকার দিনে ছেলেমেয়েরা 16 আনা জানে না। 4 আনা, 5 আনা, 5 পয়সা, 6 পয়সা শুনেছে? এই ছেলেমেয়েরা সব শুনেছিস নাকি? জীবনে শুনিসনি? আমরা তখন 20 পয়সার 2টো করে ফুচকা খেতাম। আমার ছোটবেলায় 20 পয়সায় 2টো করে ফুচকা পেতাম। এখন তো 20 টাকায় 5টা ফুচকা দেয়। 20 টাকায় 5টা দেয়, আর আমি 20 পয়সায় 2টো খেয়েছি। চিন্তা করো, তাহলে দিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বলছে যে একবার কীর্তনের মধ্যে সঠিকভাবে ডাকলে 16 আনা লাভ পাবে। কি 16 আনা? দেখে নাও। এবার মহাপ্রভু খাতা পত্র নিয়ে বসেছে, হিসেব করবে। এই বুঝে নাও তোমরা 16 আনা কি কি লাভ হয়। বাবা বুঝে নিন, বাবা টাকা নেবো গুনে, তত্ত্ব দেবো গুনে, সব একবারে বুঝে নেবে, তত্ত্ব একদম হিসেব করে বুঝে নেবে। শুনেন, 16 আনা লাভ দেখুন। শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে রে। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। হিসেব কষো। এই যে খালি পাখার বাতাস করছে, খাতা পাতা ধরো, খাতা বার করো। খুব গরম লেগেছে না? মায়েরা বলছে, বাবা গান করতে এমন সময় এলে এত গরমে করে মরেই যাচ্ছে। ঘরে এসিতে বসে থাকতে পারতে তো। হিসেবটা কষো, হিসেবটা কষো। কীর্তন শুনলে কি লাভ হবে গুনে দাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি কি কি? ভাগবত বলেছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো, ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, চন্দ্রমুখী আলু ভালো, কি সুন্দর সব। তাহলে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে। তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধু এই বাচে। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসেবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। ফল
বলতে তোর চোখ নেচে উঠলো তো। হ্যাঁ তরমুজ, হ্যাঁ এবারে পাঁচখানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা, নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এ ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, এই পাঁচটা ফল। এইবার হিসেব করো 16 আনা হলো কি? দেখো 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, তাহলে 9 2 কত? 11, আর 5 ধরনের ফল, তাহলে 11 5 16, তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা, ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে, আমি হঠাৎ করে ধরে ফেলেছি। যদি বলেন তাহলেই গাইবো, নইলে গান গাইবো না। হ্যাঁ গাইবো বাবা, এই ভজ শ্রীকৃষ্ণ গানটা ভাল লাগে। সত্যি বলছি ভাইরা, সত্যি। সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। সত্যি বলছো তো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা মায়েরা, এটা আমাদের প্রাণের গান, মনের গান, একবার হৃদয়ের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। দুধে 1 ফোঁটা চোনা ফেলেছে, সিরিয়াল থেকে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে আমি কি বলেছি, আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি। ভুল করে দিয়ে এখানে গঙ্গা কথা তুই ডুবিয়ে মারবো। ও মায়েরা, ভুল হয়ে গেছে না? মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে রে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছি, এই এরকম করে বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন দিয়ে ফেলেছো, একটা শুধরে নেওয়ার চান্স দিচ্ছে। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে আপনাদের আনন্দ হলো। অনেকের তো কীর্তন শুনে আনন্দ হয়, বেশিরভাগ আনন্দই হয়, তো সবার কি আনন্দ হয় মায়েরা? সবার আনন্দ হয়। এই পাড়াটায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করুন আনন্দ হয়েছে? অনেকে তো মুখটা বেঁকিয়ে নেবে, অনেকে রাগ হবে। দেখবেন অনেকে কীর্তন শুনলে ধপাস করে জানলা বন্ধ করে দেয়। কীর্তন আবার কেউ শোনে নাকি? সখীরে, মরিরে, হায় রে, বাবারে, মারে, কি হলো রে, এই তো কীর্তন। তোমাদের আনন্দ হলো একজনের গা পিত্তি জ্বলে গেল। কার গা পিত্তি জ্বলে গেল? যে যুগে বাস করছি তার। কোন যুগে বাস করছি? কলিযুগের গা জ্বলে গেল। কীর্তন করছে, কীর্তন, আমার নাম কলি, চারিদিকে নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছি। আর এই ডিমাই 2 দিনের ছেলে চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। দাঁড়াও মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে এলো। কলিযুগের বিরাট বিরাট অস্ত্র আছে, সাংঘাতিক অস্ত্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, অসৎ বুদ্ধি, কুমতি, এগুলো হচ্ছে কলিযুগের অস্ত্র। এইগুলো নিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। বলে নিমাইকে দেখে নেব, আমি নিমাইকে দেখে নেব।
যে নিমাই আমার যুগে জন্ম নিয়ে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে, এত বড় স্পর্ধা? কলিযুগে বাস করবে তুমি সিরিয়াল দেখবে না? কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না? কলিযুগে বাস করবে তুমি হোয়াটসঅ্যাপ করবে না, মিস কল মারবে না? সব হচ্ছে আমার কলিযুগের রাস্তা, নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখে দিয়েছি। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। দুদিনের ছেলে জন্মাতে দেখলাম চোখের সামনে, সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, এত বড় ক্ষমতা নিমাইকারী দেখতে। নিমার সঙ্গে যুদ্ধ করতে আসছে কলিযুগ। মায়েরা তোমরা সিনেমা টিনেমা দেখো তো? ভয় এখন বলবে না, এখন ভয় বলবে না। ও মায়েরা শোনো, আমি তোমাদের একটা কথা বলবো। চিরকাল সিনেমাতে, গল্পতে, রূপকথাতে সব সময় দেখানো হয়েছে ভিলেন সব থেকে শক্তিশালী, নায়ক দুর্বল। দেখানো হয়নি? ভিলেন সব থেকে শক্তিশালী। দেখবেন রামায়ণে রাবণ সব থেকে শক্তিশালী, রামকে দেখানো হয়েছে একটা সাধারণ মানুষ হিসেবে। কংসও তাই। হ্যাঁ, এখনকার দিনে যারা আধুনিক জগতে থাকে আর কি, যারা মার্ভেল কমিক্স পড়ে, থ্যানোস সব থেকে বড় ভিলেন, আর অন্যান্য সব অল্প অল্প অল্প। এই চিরকাল হয়ে এসছে। থ্যানোস নাম শুনেছিস? থ্যানোস নয়, থ্যানোস। থ্যান আবার কি? ভিলেন সবসময় শক্তিশালী হয়, নায়ক সবসময় দুর্বল হয়, দেখানো হয়েছে বেশি বেশি। তা কলিযুগ হচ্ছে বিরাট শক্তিশালী মানুষ, তার বিভিন্ন অস্ত্র নিয়ে এসে ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। কি অস্ত্র নিয়ে? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডরে গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাঝ সরে নাদি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাঝ নাদি ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ও গো উড়ে গেল গো, উড়ে গেল, ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল। কলিযুগের জগতে সব থেকে তাড়াতাড়ি চলে গেছে ধৈর্য আর ধর্ম। দেখবে কলিযুগের মানুষরা ধর্ম থেকে যত দূরে থাকবে নিজেদেরকে তত ধন্য বলে মনে করবে। দেখবে চারের আশেপাশে তাকিয়ে দেখবে, আর ধৈর্য নেই। আর ধৈর্য আরো নষ্ট হয়ে গেছে কেন? প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবাই হাতে মোবাইল এসে ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। একটা আম গাছ পাকা আর একটা আম কার্বাইড দিয়ে পাকা, স্বাস্থ্যকর কোনটা? বলুন বাবা, স্বাস্থ্যকর কোনটা? গাছ পাকা। কোন ডাক্তার বলবে কার্বাইড দিয়ে পাকানো আমটা স্বাস্থ্যকর? বলবে গাছ পাকা আমটা স্বাস্থ্যকর। তাহলে আমটা পাকতে গেলেও তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ফাল্গুন মাস থেকে মুকুল ধরতে শুরু করে, তবেই জ্যৈষ্ঠ মাসের প্রথমে এসে একটা গাছ পাকা আম পাওয়া যায়। এবার তুমি যদি মনে করো তাড়াতাড়ি আমটা পেরে নিয়ে গিয়ে তুমি কার্বাইড দিয়ে, অ্যাসিড দিয়ে, ওষুধ দিয়ে তুমি পাকিয়ে দিলে, পেকে তো গেল, কিন্তু স্বাস্থ্যকর হলো কি? হলো না। এই জীবনে ধৈর্যটা দরকার রয়েছে, আমরা ধৈর্য ধরি না, তাই আমাদের এই দশা। ধৈর্য ধরলে কষ্ট হবে, এগোতে দেরি হবে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সবকিছু হবে, কিন্তু সাফল্য তোমার হাতে একদিন না একদিন আসবেই, আসবে আসবেই। বিরাট বড় চিত্র পরিচালক আমাদের সত্যজিৎ রায়, হ্যাঁ, তিনি বলে গেছেন যে কেউ, কোনো ব্যক্তি কোনো বিষয়কে যদি মিনিমাম 40 বছর ধরে সাধনা করে, তার সাফল্য আসতে বাধ্য। আমরা কি সত্যজিৎ রায় তার কথা মানবো না? আমি আমার মতো চলবো? তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছেন। তিনি কত বিরাট বিরাট সাহিত্য সৃষ্টি করেছেন, কত বিরাট বিরাট ইতিহাস তৈরি করেছেন। আপনার ধৈর্য নেই তো আপনি পাবেন কি করে ভগবান? আপনি মালা নিয়ে আপনি দুদিনের মধ্যে বলছেন এত দুদিন ধরে মালা জপ করছি, কই ভগবান তো এলো না। ভগবান কি হাতের পুতুল না জয়নগরের মোয়া? পেলেই চলে আসবে? আগে সাধনাটা করো। মেহেন্দির পাতা দেখেছো? মেহেন্দির পাতা, মেহেন্দির পাতা সবুজ, তাকে পেস্ট বানাতে হয়। আর এই পেস্ট বানিয়ে যখন হাতে আঁকিবুকি করে, তখন এই শুকিয়ে গেলে তখন কোন রং বেরোয়? কোন রং বেরোয়? মেহেন্দির রং। মেহেন্দিটা উঠে গেলে কি রং হয়? লাল রং হয়।
কিন্তু এই সবুজ পাতার মধ্যে লাল রং কোথাও লেখা ছিল? তাহলে সেটাকে প্রক্রিয়া করতে হয়েছে, সেটাকে বাটতে হয়েছে, সেটা একটা প্রক্রিয়ার পরে তার লাল রংটা বেরিয়েছে। ঈশ্বর হচ্ছে মেহেন্দি পাতার মতো। কোথায় আছে ঈশ্বর? প্রক্রিয়া করো, সাধনা করো, জপ করো, তপস্যা করো, তবে তো তুমি ভগবানের কৃপা অনুভব করতে পারবে, এমনি এমনি নয়। তাই কলিযুগের প্রথম কাজ হচ্ছে ধৈর্যকে উড়িয়ে দাও। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে গেল যখন কলিজীব ত্রস্ত হয়ে যাচ্ছে, কলিযুগের প্রভাবে যখন কলিযুগ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যতক্ষণ না আমার ঘরটা ত্যাগ করব, এরা তো আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, গ্রামের কথা ভাবেনি, ভেবেছে শুধু আমাদের কথা, যাতে আমরা একটু কীর্তন করতে পারি, কৃষ্ণ নামে উদ্ধার পেতে পারি। এই চিন্তা করে 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে ত্যাগ করলেন গৃহ। যখন কলিযুগে দেখতে পেল যে আমাদের জন্য নিমাই সবকিছু ত্যাগ করে চলে গেছে, তখন আর কোন কলিযুগ কোন কলির প্রভাবে পড়লো না, গৌর হরির চরণে গিয়ে পড়লো আর বলছে, হে গৌর হরি, হে গৌর হরি, তুমি ছাড়াই আমাদের কলিযুগে কেউ নাই। তুমি এসেছিলে বলে আমরা প্রেমের সন্ধানে পেলাম। তাই বাড়িতে থাকো, সকালে সন্ধ্যা, ঘরে বাইরে, রাস্তায় গাড়িতে, যেখানে থাকো না কেন, কারোর নাম গাও বা না গাও, অন্তত গৌরের নাম গাইতে দিনে একবার করে অন্তত ভুলো না। যখন মনে পড়বে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে। কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। যেটাতে কিছু পাবে না সেটা 23 ঘন্টা দাও, আর যেটাতে অনেক কিছু পাবে অন্তত 1 ঘন্টা তার জন্য দাও। সকালে হোক, সন্ধে হোক, সময় যখন পাবে বাবা। কি আছে জীবনে? কিচ্ছু পাবে না। সৎ ভাবে যদি জীবন যাপন না করতে পারো, কিচ্ছু নাই জগতে, কিচ্ছু পাবে না। মানুষের উন্নতি কখন হয় জানেন? যখন সে আধ্যাত্মিক উন্নতি করে। আমার ব্যাংকে কত কোটি টাকা আছে এটা আমার উন্নতির কোনো লক্ষণই নয়। আমি কত বিঘের মালিক হলাম এটা উন্নতির কোনো লক্ষণ নয়। আমার হাতে আইফোন 15 প্রো ম্যাক্স আছে কিনা এটা আমার উন্নতির লক্ষণ নয়। আমার উন্নতির লক্ষণ হলো 10টা ভিখিরিকে দেখে কি আমার চোখে জল আসছে, তাদেরকে দুটো খাওয়ানোর ইচ্ছে হচ্ছে কি, দুটো অনাথ বাচ্চাকে দেখে মনে হয় তাদেরকে একটু মানুষ করি, বৈষ্ণবদেরকে দেখলে মনে হয় পায়ে ধরে একটু প্রণাম করি, কীর্তন শুনলে মনে হয় যে সারাদিন কীর্তনের জন্য বসে থাকি। যদি মনে না হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি আপনার হয় নাই। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি সেটাই করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। যতই কোটি টাকার মালিক হয়ে যান না কেন কিছুই হয় না, কিচ্ছু হয়নি আপনার জীবনে। তাই অর্থনৈতিক উন্নতি নয়, পারমার্থিক উন্নতিটাই হলো জগতের মূল লক্ষ্য। আর সেই পারমার্থিক উন্নতিটা তখনই হবে যখন 23 ঘন্টা বেকার সংসারের জন্য খেটে 1 ঘন্টা হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে পারবেন। যখন দেখলো কলিযুগ যে এত চেষ্টা করে যাচ্ছি তবুও তো গৌর নাম বন্ধ করতে পারছি না, তখন কলিযুগ এইবার ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরেছে। প্রভু আমার নাম কলি, 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর আয়ু গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তুমি যদি সবাইকে এইভাবে হরিনামের ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে আমি সবাইকে নিয়ে রাজত্ব করব কি করে? কাকে নিয়ে রাজত্ব করব? কি বাবা, 4,32,000 বছর কলিযুগের আয়ু গেছে সবে 5,000 বছর। এর মধ্যে করোনা শুরু হয়েছে, রেমেলা শুরু হয়েছে, আমফান আয়লা রকম রকম শুরু হয়েছে। এই যে কত রকম আর কি হবে কোনো ঠিক নাই। তাহলে এখন 4,27,000 বছর বাকি, তাহলে 4,27,000 বছরটা আমি কাকে নিয়ে রাজত্ব করব? তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও।
তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর আর প্রতিজ্ঞা কর যে আমার নাম যারা গাইবে, কীর্তন যারা গাইবে, কৃষ্ণ প্রেম যারা হৃদয়ে গ্রহণ করবে, রাধা গোবিন্দকে যারা ভালোবাসবে, শুদ্ধ হরিনাম সংকীর্তন যারা গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, একটা জিনিস শিখে নিন। আপনারা তো বিভিন্ন পয়সা খরচা করে বিভিন্ন জায়গায় বেড়াতে যান, টাকা পয়সা খরচা করে বিভিন্ন তীর্থে যান। আজকে একটা জিনিস শিখে নিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থ ভ্রমণ করতে যাবেন, দয়া করে, শব্দটা হচ্ছে দয়া করে, হাত জোরে করে বলছি, দয়া করে, দয়া করে কোনো অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন? অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের পবিত্রতা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না। তারা শুধু তীর্থে আপনার সঙ্গে যাবে, আপনার পয়সাটা শুধু নষ্ট হবে, আর তারা শুধু তীর্থে গিয়ে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। খুব বাস্তব কথা বলছি। এই যে পুরীতে এখনকার দিনে লোকে যায়, জগন্নাথকে কজন দেখতে যায়? সবাই সমুদ্রের জলে আছাড় খেতে যায় বেশিরভাগ। আর মোবাইল একটা ওই যন্ত্র উঠেছে হাতে, যেখানে যাবে সেইখানে নিয়েই ঢুকবে। ভগবানের সঙ্গে সেলফি তুললাম, আরে জগন্নাথের সঙ্গে সেলফি তুলে পোস্ট করছে। এদের জ্বালায়, এই মোবাইলের জ্বালায় এখন ওই জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। জানেন? আমি যখন গেছিলাম ছোটবেলায় জগন্নাথ দেখতে, তখন ঘেরা ছিল না। তখন আমরা সবাই মিলে হাত ধরাধরি করে পুরো বেদিটাকে ধরে পুজো দিয়েছিলাম। সে ভাগ্যটা আমাদের হয়ে গেছে। এদের অত্যাচারের জন্য এদের সামনে ব্যারিকেড করে দিয়েছে লোহার। ব্লগ করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে, ধ্যানা তেনা সব হ্যাঁ জঘন্য জিনিস সব করে বেড়াচ্ছে। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে দীঘায় যান, গোয়ায় যান, সিকিম যান, গ্যাংটক যান, কালিম্পং যান, হনুলুলু চলে যান। হনুলুলু জাপানে, সেই সব জায়গায় যান, কিন্তু তীর্থে যাবেন না। কাশী, গয়া, পুরী, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, মথুরা, এগুলো তীর্থ, এগুলো ভক্তদের সাধন ক্ষেত্র। কত হাজার হাজার ঋষিমুনি ওইখানে বসে বসে সাধনা করেন। তাদের সাধনার জায়গা ঠিক আপনার ফাজলামোর জায়গা বানাবেন না, ফাজলামোর জায়গা বানাবেন না। বৃন্দাবনে কেন যায় জানো? বিশ্বাস আছে ভক্তদের যে বৃন্দাবনের মাটির মধ্যে এখনো রাধারানীর চরণ ধুলাটা মাখানো আছে। রাধারানীর চরণ ধুলা যদি একটু গায়ে মাখো, হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম একটু বাড়বে। সেই প্রেমটা মাখার জন্য বৃন্দাবনে যাওয়া, তোমার এই সেলফি তোলার জন্য বৃন্দাবনে যাওয়া নয়। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার। হ্যাঁ, সিগারেট ফুঁকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে। কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয় তিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে, রাজার স্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোনো খুঁত আর কোন রকম কোনো খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? দু তিনটে জানো তোমরা? দু তিনটে জানো? একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা।
শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কি না? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? সব অনেক রকম খেলা তো, আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলো তো? কি খেলা, নতুন খেলা কি খেলা যায়? কি খেলা? একটা নতুন খেলা বলে মাথা চুলকুবি না বেশি, বল। খেলা বলে পরে শুনি নে। নাম কি? ছেঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা, ভালো পাতা? নতুন খেলা তো কেউ খেলেনি কোনোদিন। ও মায়েরা, ছেঁড়া খেলবে নাকি? খেলবো টাকা নিয়ে, ঘুমের ছিড়িটা দেখো শুধু। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, এরকম করে কি ঘুমো? খেলবো তোমার, ঘুমলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক। ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে। ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন। আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল। শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পূজা। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়। শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি। সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাজার হাজার ঋষি মুনিগণ এসেছেন নন্দরাজার পরিচালনায়। আজকের ইন্দ্র পুজো হবে। তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ্বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোড়ে করে বসুন, করজোড়ে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু করজোড়ে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব। বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। এই রকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোড়ে বসুন, উলুধ্বনি দেবেন জোরে মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষি মুনিগণ মন্ত্র উচ্চারণ করছেন।
स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधा ओम संगच्छद्भ्यं संगदभ्यं संगमनां श्रीजानतां दिवाभागं यथा पूर्वे संगमनां श्रीयुपासते ओम शांति शाम शांति ब्रह्म शांति गन्धर्वरिष्ठने शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति দাঁড়াও 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 গোপাল এসে বাধা দিয়েছে কি হয়েছে গোপাল আমাদের থামিয়ে দিলে কেন বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন আপনারা যজ্ঞ করুন বাধা দেব না তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন হ্যাঁ ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি ইন্দ্র আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব এটা অপরাধ হয়ে যাবে আর তুমি যদি এরকম বাধা দাও আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না উঠে কিন্তু আমরা চলে যাব যেই বলেছি উঠে চলে যাব নন্দরাজা রেগে গিয়েছে এই গোপাল তুই এখানে কি করছিস সেদিকে ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে যা তুই কি খেলা করতে যা গুরুদের সঙ্গে তুই শাস্ত্রের কি জানিস ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা ঠাকুর পাপ দেবে অপরাধ হবে তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না তুই চলে যা বাবা এখানে বাধা দিস না এটা কি এটা করতে গিয়ে যখন এরকম কথা বললো আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে কৃষ্ণ আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস ভগবানের বিচিত্র লীলা বৈচিত্র্যময় এইরকম লীলা দাপর যুগে ছাড়ার কোথাও পাবে না গোপাল বলছে শোনো বাবা আমার যুক্তিটাকে উত্তর দাও তারপরে যজ্ঞ করো কি যুক্তি বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে কই ইন্দ্রকে তো চোখের সামনে দেখতে পেলাম না পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর কোনো খোঁজ নাই কি বলছি বাবা বুঝে নিন বেশি ডিটেলসে বলা যাবে না এখন ভেতরের কথা বলছি বুঝতে পারলে বুঝে নাও নইলে বুঝবে না পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর সুখ দুঃখের কোনো খবর নেই প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে তারা কষ্টে আছে না দুঃখে আছে না আনন্দে আছে সেটা দেখার দরকার নেই তুমি পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে তুমি বসে থাকবে ইন্দ্র তোমার এত বড় অহংকার আমরা ইন্দ্রকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব কি গো মায়েরা তোমরা ভগবানকে পুজো করলে ভয় করে করো না ভক্তি করে করো ভক্তি করে করো তাহলে যাকে আমি ভক্তি করে পুজো করব সে আমার কথা মানবে না সে আমার দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা করবে না শুধু পুজোটার সময় পুজোটা নিয়ে চলে যাবে ওই রকম অহংকার ইন্দ্রকে আমি কেন ডাকবো ওই রকম ইন্দ্রকে আমরা পুজো করব না নন্দরাজা বলছে তাহলে তার পরিবর্তে কার পুজো হবে বলে কেন জগতে দুই প্রকারের লোক থাকে একজন কথা বেশি বলে কাজ কম করে একজন কাজ বেশি করে কথা কম বলে কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী যে কাজটা বেশি করে কথাটা কম বলে বক 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 করে যাচ্ছ সারাদিন সারা বছর কাজের কিছু নাই তোমার কথা শুনবো তুমি জগতের ক্ষেত্রে উপকারী নও তুমি অপকারী জীব তোমার কথা শুনবো না তাই ইন্দ্র বক বক করতে পারে হম্বিতম্বি করতে পারে তর্জন গর্জন করতে পারে কিন্তু প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না অহংকার হয়ে গিয়েছে তাই পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে বসে আছে ওই ইন্দ্রকে আমরা পুজো করব না পুজো করব কাকে চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে গিরি গোবর্ধন
চলতে পারে না, বলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভুলে না। সেই গোবর্ধনকে আমরা পুজো করব। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে? হ্যাঁ, পাহাড়কে কেউ পুজো করে? পাথরকে কেউ পুজো করে? পাহাড়কে কি পুজো করবো রে গোপাল? গোপাল বলছে, বাবা পাহাড় নয়, একটা পাহাড় আমাকে রক্ষা করে, আমার গরু বাছুরকে রক্ষা করে, আমার সখাগণকে রক্ষা করে, আমার দাদাকে রক্ষা করে, আমার বৃন্দাবনকে রক্ষা করে, আমার গরুগুলো জল না পেলে গোবর্ধনের জলপ্রপাতে জল খায়, আমার সখারা খেতে না পেলে ওই গোবর্ধনের পাহাড়ে উঠে ফল গাছের ফল পেড়ে খায়। তাহলে যে বৃন্দাবনের সেবা করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারি না? অহংকারী ইন্দ্রের পুজো হবে না, হবে গোবর্ধনের পুজো। গোবর্ধন মনে মনে বলছে, হে ভগবান, গোবর্ধন পাহাড় মনে মনে বলছে, হে প্রভু, একটা পাহাড়ের জন্য তোমার কত চিন্তা। তুমি একটা মানুষকে যেমন করে ভালোবাসো, একটা পাহাড়কেও তুমি তেমন ভালোবাসো। তুমি বললে আমার নামে কত ভালো ভালো কথা, কিন্তু আমি কত সেবা করতে পারি সেটা তো আমি জানি। গরমকালে তুমি যখন আমার বুকে বেড়াতে আসো, গরম ছাড়া তোমায় কিছু দিতে পারি না। শীতকালে যখন তুমি আসো, আমার পাথর অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ছাড়া তোমায় কিছু দিতে পারি না। একটা পাহাড় রূপে জন্ম নিয়েছি, তাই আমার এই দশা। আমি চাইলেও তোমায় মনের মতো সেবা করতে পারি না। কোনদিন কৃপা করে যদি তুমি মানুষ করে আমায় জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো করে তোমায় সেবা করব। আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। কি ভাষা বাবা! মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হয়েও সদাস ভেবে, সতত কর বসতি। ও মায়েরা, তোমরা ভগবানকে ডাকো, ডাকার সময় তোমরা কি দাও? ডাকার সময় তোমরা কি দাও? একটা কথা জেনে রাখো, এখানে যারা গান শুনতে এসছো, যখন ভগবানের মন্দিরে পুজো দিতে যাও, আমি জানি সবার চরিত্র কেমন। তোমরা মাথা ঠুকে ঠুকে শুধু ভগবানের কাছে চাইতে থাকো, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবানের কাছে শুধু চাই 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 চাই। ভগবানকে কোনোদিন কিছু দিয়েছো? দিয়েছো? সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে দিলে হয়ে গেল। সুগারের ট্যাবলেট, গোল 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 গোল, সাদা সাদা, হ্যাঁ কি যেন বলে নাম? নকুল দানা। আমি নকুল দানা বলি না, আমি বলি সুগারের ট্যাবলেট। হ্যাঁ, সকাল সন্ধ্যে সুগারের ট্যাবলেট দিলে হয়ে গেল। ভগবান কিন্তু এটাও বলেনি যে তুমি ওটা আমায় দেবে না। ভগবান কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तयुपरीतमस्मामि प्रयतात्मनः। কে আমায় পাতা দিল, ফল দিল, ফুল দিল, মিষ্টি দিল, আমি দেখি না। আমি দেখবো
আমার ভক্ত যখন আমায় ডাকছে, তখন আমার ডাকার সময় আমার ভক্তের নয়নে দুফোঁটা ভক্তির জন্য জল আছে কি না। আমি প্রথমেই বলেছি যে প্রেম যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, ভালোবাসার সম্পর্ক যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, নইলে ওই নাটক করে ন্যাকামো করে ভগবানকে ডেকে বললাম। সাজা ভক্ত হইও না, সাজা ভক্ত নয়, অন্তরে দিয়ে ভক্ত হও। সাজা বৈষ্ণব, সাজা ভক্ত, সাজা সাধু দুদিনের জন্য আসবে চলে যাবে, কিন্তু যারা অন্তরের ভক্ত তারা কিছু না করলেও তারা জগতের কাজ ঠিক করে যাবে। ভক্ত ভগবান বলছে, ভক্ত বলছে যে প্রভু আমি পাহাড়, আমি চলতে পারি না, বলতে পারি না, কি করে তোমার সেবা করব? একটা জন্ম অন্তত মানুষ করে জন্ম দিও, তাহলে মনের মতো সেবা করব। আমার মন রূপ যমুনা তুলে আশা বংশী বটমূলে সদয় হইও সদাস ভেবে সতত কর বসতি ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। গৌর হরি বল, হরি বল। জনার্দন পাপ ভার গোবর্ধন কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। তাহলে ওই একটা পাহাড়কে পুজো করা। হ্যাঁ, বৈশিষ্ট্য কি বলো, বৈশিষ্ট্য কি বলছো আগে বলো, তুমি বলো কি বলো। পাহাড় অসম্ভব, ও বিশ্বামিত্র, হতেই পারে না, হতেই পারে না, এই পাহাড়কে কি পুজো করবো? অসম্ভব, কোনো মন্ত্রই নেই। ও বশিষ্ঠ, এই পাহাড় কি পুজো করতে বলছে, কি হবে? নন্দরাজা বলছে এই দেখতে পাচ্ছিস না সব ঋষিগুলি করে বলছে পাহাড় পাহাড় পাহাড়। তখন কৃষ্ণ বলছে কে বলেছে পাহাড়? গোবর্ধন একটা সাধারণ পাহাড়, সেটা কে বলেছে? তোমরা গোবর্ধনের ইতিহাস জানো না, গোবর্ধন কে, কোত্থেকে এসছে, কি করে এলো, কেন এলো তোমরা জানো না, তাই তাকে বলছে পাহাড় পাহাড় পাহাড়। গোবর্ধন কোত্থেকে এসছে? চলো তাহলে এবার জানা যাক গোবর্ধনের তত্ত্ব কথা। কোত্থেকে গোবর্ধন এলো? মায়েরা বৃন্দাবন যারা গেছো তারা গোবর্ধন পরিক্রমা করেছো কি? গিরি গোবর্ধন দর্শন করেছে তো, যে গিরি গোবর্ধন বলে একটা পাহাড় আছে? ওই পাহাড়টা পৃথিবীর কোনো সাধারণ পাহাড় নয়, ওই পাহাড়টা এসছে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম থেকে পৃথিবীতে। তাহলে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে পৃথিবীতে এলো এর একটা ঘটনা আছে, এর তো গল্প আছে। যদি আপনারা জানতে চান তাহলেই বলবো, নইলে বেকার বলে লাভ কি? বলবো, শুনবেন মায়েরা? তাহলে শোনো, গোবর্ধন কি করে এলো জানো? গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্য ধাম, নিত্য স্থান, চিরকালের ওইটাই হচ্ছে তাদের আসল ঠিকানা। সেই গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন। আস্তে আস্তে আস্তে, কথা নয়, যার চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যাও, কথা বলতে বলতে যাবে না। সবাই একটু হাত জোড় করে বসুন। রাধারানী গোবিন্দের চরণ পেয়ে আত্মনিবেদন করছে, আত্মনিবেদন করছে। আপনারা আমরা সবাই ভালোবাসা মানে বুঝি আই লাভ ইউ, প্রেম, কিন্তু মানে আমরা জানি না ভালোবাসতে কি করে হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।
রাধারানী প্রেমী ভক্ত, কামী ভক্ত নয়। তাই রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন। আপনারা গানটা শুনছেন, গানটা শুনবেন তো আপনারা মনে মনে একটু চিন্তা করুন। আপনাদের বলে দিই গানটা কি করে উপভোগ করতে হয়। মনে মনে চিন্তা করুন যে আপনি হলেন রাধারানী, মনে করে। এবার আপনার সামনে যদি কৃষ্ণ এসে দাঁড়ায়, আপনি কেমন করে তাকে ডাকবেন, কেমন করে তাকে ভালোবাসবেন, সেই ভাবটা নিয়েই এই গান। সেটাই হলো এই গানের পরিচয়। সবাই খুব ভক্তি দিয়ে শুনবে। এগুলোই হচ্ছে বাংলার আদি কীর্তন গান, এগুলোই হচ্ছে বাংলার সম্পত্তি, এগুলোই আসল জিনিস। শোনো। বধূ হে ওগো আমার পরাণে বধূ হে, বধূ হে, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলে জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলে জানো। আমার জনমে জনমে, আমার জনমে জনমে, জীবনে মরণে, আমার প্রাণ, আমার প্রাণনাথ হইও তুমি, তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি, তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর পিয়া আমি এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম দাসী। বধূ হে আমার একুলে ও কুলে, দুকুলে গোকুলে আপনা বলিব, আমার আপন কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে, বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে আমার কেউ নাই হে, তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে, আপনা বলিব কার, বড়
এখন এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে এ পরাণে মরি। চণ্ডী দাস কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। ওই কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে আমি পাগলিনী ভিখারিণী হয়ে, বেড়াই ব্রজের দারে দারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, বেড়াই ব্রজের দারে দারে। আমি ভুলাই কাঙালিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ 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 বলে ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে ব্রজের দারে। বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। রাধারানীর প্রেম ভক্তি, রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে। রাধারানীর প্রেমের শক্তিতে সেই জলের বিন্দু জমাট বেঁধে পাথর রূপ ধারণ করে রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করলো এই গোবর্ধন। এই শিলাখণ্ড গিরি গোবর্ধন জন্মগ্রহণ করেছে রাধারানীর বুকের মাঝে। সেই বুকের মাঝখান থেকে বলে উঠল, হে প্রভু, বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে কেমন প্রেম হবে? আমি কি দর্শন পাবো না? তখন গোবিন্দ বলছে, তুই দর্শন না করলে দেখবে কে? শোন গোবর্ধন, তুই ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, মাথা উঁচু করে থাকবি, আমাদের লীলা দর্শন করবি, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রাধা গোবিন্দের প্রেম যে শ্রেষ্ঠ প্রেম সেটাও মাথা উঁচু করে জগৎবাসীকে সবাইকে জানাবি। আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে সেই গিরি গোবর্ধন প্রথম পৃথিবীতে এলো ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের বাড়িতে, দ্রোণাচল পর্বতে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন ছিলেন? দেরাদুন নাম শুনেছেন মায়েরা? দেরাদুন কিসের জন্য বিখ্যাত বলুন দেখি? বাসমতি চালের জন্য দেরাদুন খুব বিখ্যাত। এই যে দেরাদুন নামটা এসছে দেরাদ্রোণ থেকে। আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণাচল পর্বতগানে রয়েছে, ওই জন্য দেরাদ্রোণ, আর সেটা ভেঙে ভেঙে এখন হচ্ছে দেরাদুন। ওইখানে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন প্রথম, ওই পাহাড়ের কোলে জন্ম নিল। এইবার ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্ত, সেই পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, আজ্ঞা দিন প্রভু, যাও পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও গিয়ে তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাবো। দাঁড়াও, একা কোথায় যাচ্ছে? বলে একা যাবো না তো দোসর কোথায় পাবো?
দোসর কোথায় পাবো? বলে ওই জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে গিরি গোবর্ধন, ওকে সঙ্গে করে নিয়ে তুমি তীর্থে ভ্রমণ করো। তাই হবে। পুলস্ত্য ঋষি গিয়েছে দ্রোণ পর্বতের বাড়িতে গিরি গোবর্ধনের কাছে। এইটা হচ্ছে গিরি গোবর্ধন, এইটা গিরি গোবর্ধন মায়েরা, এইটা গিরি গোবর্ধন। মুখটা দেখুন, ঠিক পাহাড়ের মতো টিলা দেখতে পাবেন। এইটা হচ্ছে গিরি গোবর্ধন। আহারে, এইটা গিরি গোবর্ধন। ও গিরি, ও গোবর্ধন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনের কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধনে বলে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, মুখে শুনি আমি সাধক আপন। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। কি হে? কোলে করে নিয়ে আনন্দ হচ্ছে না? হ্যাঁ? তীর্থ ভ্রমণ করব, আনন্দ হচ্ছে না? কিন্তু আমি যাব কি করে? আমি কি আর হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি? আপনি যদি কৃপা করে আমাকে মাথায় করে একটু তুলে নিয়ে যান। হ্যাঁ, শখ কত? পাহাড়কে নাকি মাথায় তুলে নিয়ে যাবো? একটা পাহাড়কে তুলে নিয়ে যাওয়া যায়? তা গিরি গোবর্ধন বলছে, তা কিসের সাধনা করেছেন একদিন? আপনার নাম সপ্ত ঋষির মধ্যে এক ঋষি পুলস্ত্য, বিরাট বড় বড় সব কাণ্ড কারখানা করে বসে আছেন, হ্যাঁ? আর আপনি একটা পাহাড়কে তুলতে পারবেন না? কিসের সাধনা করলেন? এই সাধনার দোহাই যখন দিয়েছে, সাধনা দিয়ে ঠুকে কথা বলেছে, তখন পুলস্ত্য গিয়েছে রেগে। কি তুই একটা পাহাড়, আমি পুলস্ত্য ঋষি, আমি কত বড় সাধক হয়েছি, তোকে প্রমাণ দিয়ে আমাকে প্রমাণিত হতে হবে? দাঁড়া, তোর বজা দেখেছি, চল। তোর মতো 10টা পাহাড়কে আমি সঙ্গে তুলে নিতে পারি, চল। পাহাড় নেবো। একবার মাথায় করে তুলে নিয়েছে। গিরি গোবর্ধনে রে ফিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে, হরি বল হরি বল, গিরি গোবর্ধনে রে, আর পুলস্ত্য ঋষি চলে নাচিয়া, পুলস্ত্য ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত্য ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত্য ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। চার ধাম চার কাল ভ্রমণ করে এসে সবার শেষে দর্শন দিলেন বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে পুলস্ত্য ঋষি পা দেওয়া মাত্রই বুঝতে পেরেছেন যে এইখানে অদূর ভবিষ্যতে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্ত্যের ইচ্ছা যে যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে আমি বসে বসে একটু ধ্যান করব না? ধ্যান করতে বসে গেল পুলস্ত্য। ও মায়েরা, এইখানেই হয়েছে একটা কাল। এই যে গিরি গোবর্ধন যখন পুলস্ত্যের মাথায় উঠেছিল, তখন এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে উঠেছিল। হ্যাঁ, 100 টাকা স্ট্যাম্প পেপারে একদম সাজিয়ে গুজিয়ে লিখে নিয়ে তবে উঠেছে। কি লিখেছে? যে পুলস্ত্য ঋষি আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, গলায় থাকবো, কোলে থাকবো, সব জায়গায় ঠিক থাকবো, কিন্তু খবরদার আমাকে মাটিতে নামাবেন না। মাটিতে নামালে আপনি যত বড়ই ঋষি হন না কেন, আপনি আমাকে আর টেনে তুলতে পারবেন না। এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এবার পুলস্ত্য ঋষি বৃন্দাবনে এসছে, রাধা গোবিন্দের লীলা হবে, ধ্যান করব, এই আনন্দে ওই এগ্রিমেন্ট পেপারের কথা ভুলে গেছে, ওই কথাটা ভুলে গেছে, মাটিতে রেখে দিয়েছে। যেই গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে, ব্যাস এইবার গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে মাটির তলায়। চেপে 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 গোবর্ধন গেল বসে। পুলস্ত্যের ধ্যান হয়ে গেছে।
ধ্যান হয়ে গিয়ে বলছে সব তীর্থ ভ্রমণ শেষ, বাবা যার ছেলে তার ঘরে দিয়ে আসি বাবা, তাহলে ঝামেলা কাটবে। এ বাবা গোবর্ধন চলো বাবা ঘরে যাবে, চলো চল ঘরে চল, ঘরে চল। ঘরে চলো, সময় হয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে। কি রে? কি রে? এত ভারী হলে কি করে? তুই তো ভারী হলে কি করি রে? তুই জান তুই বাড়ি যাবি না? যত জোরে জোরে টানে গিরি গোবর্ধন আরো যাই বসে। তুই এত ভারী হলে কি করে? তুই উঠবি না? তখন গোবর্ধন বলছে কেন উঠবো? আমি বলেছি না যে মাটিতে বসালেই আমার সব শেষ। আপনি যত বড় ঋষি হন না কেন আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। বলে কয়ে তো আপনার সঙ্গে উঠেছি, আপনি আপনার কথা ভুলে গিয়েছেন, আমাকে মাটিতে রেখেছেন। আর তো আমি যাব না। শুনুন ঋষিবর, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমি আপনার কোলে চড়লাম, মাথায় উঠলাম, তীর্থ ভ্রমণ করলাম, আমি আমার জায়গা মতো চলে এলাম। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আপনার বাড়ি চলে যান, আপনি আমাকে টেনে নিয়ে যেতে পারবেন না। আমি এইখানেই চিরকালের মতো বসে যাব। পুলস্ত্য ঋষি বলছি, তুই যখন আমার মাথায় উঠেছিলিস তুই এত ভারী তো ছিলিস না, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস। মানে হালকা রূপ ধরে আমার মাথায় ঘুরে ঘুরে তুই তীর্থ ভ্রমণ করে নিলি। তোর এত বড় শ্রদ্ধা, তোকে আমি ব্যবস্থা করছি। অভিশাপ দেব তোকে গোবর্ধন। পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন। আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দি তোমারে, অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ আজ পর্যন্ত মাথায় নিয়ে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন আছে বাবা। কিন্তু আপনারা জেনে রাখুন যে বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু এতটা উঁচু নেই, একটু ডাউন হয়েছে। হ্যাঁ, আর এটাও শাস্ত্রে লেখা আছে যে ডাউন হতে হতে ক্ষয় হতে হতে যেদিন সব ক্ষয় হয়ে একেবারে পৃথিবীর সঙ্গে সমান, ব্যাস মায়েরা সেদিন বলো হরি হরি বলি হয়ে যাবে। কি হবে সেদিন? কে বাঁচাবে তোমাদের? মায়েরা বলছে তখন কে বাঁচে? যারা থাকবে তারা ঠেলা বুঝবে। আমরা কি থরি থাকবো সেদিন? হ্যাঁ, একে আমরা 100 বছর বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলে মায়েরা? এখানে যারা গান শুনছো তোমরা বলো তো, একজন হাত তুলে বলো 100 বছর কে বাঁচবে? 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচবেন তো? আপনার থেকে ছোট কিন্তু আমি খোঁজ নেব। 100 বছরের আগে যদি গিয়েছেন তখন ব্যবস্থা হবে। এই যে 100 বছর বাঁচা আমাদের মানে কলিযুগের হিসেব অনুযায়ী মোটামুটি একটা ফিক্স ছিল, কিন্তু হ্যাঁ 100 বছর কলিযুগ, কিন্তু এই মুখ পোড়া করোনা এসে সব সর্বনাশ করেছে। করোনা এসে আমাদের ফুসফুসি ডাউন করে দিয়েছে, ফুসফুসিতে একেবারে সব সর্বনাশ হয়ে গেছে, আর আয়ু ওই রকম নেই। যাই হোক, মজার কথা যাই হোক, কিন্তু এটা শাস্ত্রে লেখা আছে যে গিরি গোবর্ধন যেদিন মিশে যাবে তিল তিল ক্ষয় ক্ষয় হতে হতে সেদিন আমাদের কিন্তু পৃথিবীর শেষ। সেই অভিশাপ মাথায় নিয়ে গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা, গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড়ে নয়, গিরি গোবর্ধন এসছে গোলক থেকে। তবে বৃন্দাবনে এই গিরি গোবর্ধনের পুজো করতে হবে। যত গোপগণ গিরির পূজন, গোপগণ গিরির এই মর অভিমত, এই মর অভিমত। কহে কৃষ্ণ দাসে বাড়াই উল্লাসে সুবাস বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত। এই তাহলে পুজো শুরু করে দেওয়া হবে। এই তাহলে গোপাল যখন বলেছে, গোপালের যুক্তি কিন্তু ঠিক বাবা। হ্যাঁ, ইন্দ্রকে দেখা যায় না, তাহলে গোবর্ধনকে পুজো করা হোক। আজকের থেকে বৃন্দাবনে নতুন হ্যাঁ গোবর্ধনের পুজো হবে। এই সব পুজোর তরজোর করো। ও মাইরা যাও, পাশের দোকান থেকে ফল নিয়ে এসে যাও। হাঁ করে দেখছো
হচ্ছে কি? যাও, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, ফল দেওয়ার মন থেকে লিচু নিয়ে এসো, লিচু, আম, কলা ফলা কি আছে সব নিয়ে এসো। দেখো, পুজোর সামগ্রী তো লাগবে, তাই পুজো করতে বসেছে। হ্যাঁ, কত শত ব্রাহ্মণ এসছে বাবা। যারা ব্রাহ্মণ এসছে না, তাদের সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে সম্মান করবে। অতিথি সৎকার তুমি যদি না জানো, তোমার সংসারের কল্যাণ জীবনে হবে না। অতিথি সৎকার মনে করো তুমি কাউকে নিমন্ত্রণ করে নিয়ে এসছো, কাউকে আমন্ত্রণ করে তুমি তোমার বাড়িতে, সে তো নিজে থেকে আসতে চাইনি, তুমি নিয়ে এসছো। তাহলে তুমি যখন আমন্ত্রণ করেছো, তাহলে তোমার খেয়াল থাকা উচিত যে তার ঠিকঠাক সেবা হচ্ছে কিনা। তুমি যদি অতিথির সেবা সৎভাবে ঠিকভাবে না করো, তাহলে তুমি যত বড়ই হও না কেন, ডাউন তোমার হতেই হবে। সংসারের উন্নতির জন্য চারজনের আশীর্বাদ প্রয়োজন, জেনে রাখো। সংসারের উন্নতির জন্য চারজনের আশীর্বাদ প্রয়োজন। শাস্ত্রে লেখা, কে কে? আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। বাবা মা প্রথম, একদম প্রথমে বাবা মা। বাবা মাকে তুমি খেয়াল রাখতে পারো না, বাবা মার চরণে সম্মান জানাতে পারো না, তুমি এমএলএ হবে, ডাক্তার হবে, বদ্যি হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, সব হবে, মানুষ হতে পারবে না কখনো, মানুষ হতে পারবে না। তাই বাবা মার চরণে আগে ভক্তি, একদম দুজন হয়ে গেল বাবা মা। 3 নম্বর হচ্ছে আচার্য, মানে যিনি আমাকে শিখিয়েছেন, যিনি আমার গুরু, তার চরণে যেন কোনো রকম কোনো আতিথেয়তায় ত্রুটি না হয়। আর 4 নম্বর হচ্ছে অতিথি, যিনি তোমার বাড়িতে তুমি আমন্ত্রণ করে তাকে নিয়ে এসছো, তুমি আমন্ত্রণ করছো, আবার তুমি অপমান করছো, কত বড় সর্বনাশ করছো তুমি জানো কি? সেই লোকনাথের গল্প শুনেছেন তো? কুকুর এসেছিল, হ্যাঁ, সেই কাঠ দিয়ে, চেড়া কাঠ দিয়ে, মানে জ্বালানো কাঠ দিয়ে মেরেছিল না। আর সে ভক্ত গিয়ে দেখছে লোকনাথ বাবার পিঠে সেই কালো দাগ, মানে জ্বলে গেছে। বাবা, তোমার পিঠে দাগ লাগলো কি করে? বলে, কেন? আমি তো তোর বাড়িতে গেলাম, তুমি তাড়িয়ে দিলি যে। তুমি কখন গেলে? বলে, কেন? ওই যে পাতের পাশে কুকুরটা খাচ্ছে, আমি তো ওই রূপেই গেছি। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে। বাড়িতে একটা কুকুর এলো, তাকেও যেন এরকম তাড়িয়ে না দেওয়া হয়। আর মানুষ তোমার বাড়িতে এসছে কত আশা নিয়ে, তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, তার সেবার মধ্যে ত্রুটি রাখছো। তাই বাবা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা। এই মোরে অভিমত, এই মোর অভিমত, কহে কৃষ্ণদাসে বাড়াইয়ে উল্লাস শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত। কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবরে করিলা ভ্রমণ, দধি দুগ্ধ সরোবর করিলা। ও মায়েরা, দই এত জোগাড় হয়েছে, দইয়ের আর ভাঁড়ে ভাঁড়ে জায়গা নেই, দইয়ের পাহাড় হয়ে গেছে, দুধের সরোবর হয়ে গেছে, রুটির তাল গাছ হয়ে গেছে, ভাতের পাহাড় হয়ে গেছে। তাই অন্ন সে কি অন্ন কুট মানে কি বাবা? কুট মানে হচ্ছে চূড়া, মানে এত ভাত রান্না হয়েছে যে ভাত আর মনে হচ্ছে না, ভাতের পাহাড় মনে হচ্ছে। তাই অন্নকূট, অন্নকূট উৎসব, অন্নকূট উৎসব ওইখান থেকে শুরু হয়েছে। এখানে অন্নকূট উৎসব হয় আশেপাশে কোথাও? অন্নকূট উৎসব কোত্থেকে তৈরি? এইখান থেকেই তৈরি। এত তরকারি রান্না হয়েছে। ও মায়েরা, রুটি এত ভাজা হয়েছে, রুটি তাক তাক করে সাজাতে সাজাতে তাল গাছের সমান হয়ে গেছে। হ্যাঁ, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন করিল সবে বলিয়া। এবার ব্রাহ্মণটা ছুটে এসে বলছে, ও গোপাল, আরে ইন্দ্রের নামে সব মন্ত্রতন্ত্র পেতে ছিল, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তাহলে কোন মন্ত্র বলে আমরা গিরি গোবর্ধনকে পুজো করব? কেন? মন্ত্র তো সোজা, যা বলবেন সবার শেষে গিরি গোবর্ধনায় নমঃ যোগ করে দেবেন। আবার কি বলে? হ্যাঁ, এইটাই বলবেন, যা বলবেন গিরি গোবর্ধনায় নয় নয়। তাহলে ঠিক আছে, তাহলে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প
পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করি দিল। হরি বল হরি বল। ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ। পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। তাহলে পূজায় বসো সবাই, হাত জোড় করে বসো, এই হাত জোড় করো সবাই, পূজায় বসো। মায়েরা উলুধ্বনি দেবে। ও নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মনিৎ পুণ্ডরিকাক্ষং সর্বঝভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমো নমঃ। যেই ব্রাহ্মণরা বলে দিয়েছে তৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করলেন। মা, মায়া দিয়ে ভরিয়ে দাও বৃন্দাবন। আজ আমার ভক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব বৃন্দাবনে, তাই ত্রুটি যেন না থাকে, তুমি মায়া দিয়ে ভরাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে, শক্তিকে স্মরণ করছে। শক্তিমান তো তখনই হবে যখন শক্তি আসে। মা মা গো, মা গো, মা গো। গোপাল যখন ডাকছে যোগমায়াকে, তাহলে আমরাও বাদ যাই কেন? আমরাও একটু ডাকি যোগমায়াকে, একটু মাকে ডাকি, একটু চণ্ডী পাঠ, চণ্ডী পাঠের শ্লোক। সবাই হাত জোড় করে বসুন, করো জোরে। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের অহংকার, চণ্ডী মায়ের চণ্ডী শ্লোক আপনারা মহালয়াতে শুনে থাকেন। আজকে সামনে যখন এসেছি আপনাদের শোনাই একটু। উলুধ্বনি দেবেন মায়েরা। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিরামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्श्रीयते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृते स्वङ्गी गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मुहरात्रिस्तदारणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टिर्धातुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिणी शूलिनी घोरा गदिनी चक्रणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौमा सौम्य तराशैष सौम्यभ्यस्पति सुन्दरी परात्पर परमा त्वादप परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमः।